আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল। বুধবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা সাংবাদিক সম্মেলন করে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন এক পরীক্ষার্থী পারভিন খাতুন নামে ওই চাকরি প্রার্থী এদিন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগে খোয়ারডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে অনিয়ম করা হয়েছে। ওবিসি এ ক্যাটাগরির জন্য সংরক্ষিত পদে অন্য একজনকে নিয়োগ করা হয়েছে যিনি ওবিসি এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন। পারভিন খাতুন বলেন, আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২৭ ডিসেম্বর ইন্টারভিউ দেই। পরীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় ওবিসি এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন এমন একজনকে সংরক্ষিত পদে নিয়োগ করা হয়েছে। বিষয়টি আমি লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছি। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমি এই বিষয়ে আদালতে দ্বারস্থ হব। আলিপুরদুয়ার জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগ কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্যসভা সাংসদ প্রকাশ চেক বড়াইক টেলিফোনে বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। তবে আমার কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে খতিয়ে দেখব। আচ্ছা, কি হয়েছে, কি অভিযোগ আপনার? আমার নাম পারভিন খাতুন। আমি খোয়ারডাঙ্গা ১ নম্বর অঞ্চল থেকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ২৭ ডিসেম্বর ইন্টারভিউ দিয়ে আসি। আমাদের ওখান থেকে ইন্টারভিউ দেওয়ার পর আমাদের এখান থেকে জয়েন হয়েছে কিছু প্রার্থী। সেই জায়গায় আমাদের ওবিসি ক্যাটাগরির ২ জন প্রার্থী, আমরা তার জায়গায় ওবিসি এ ক্যাটাগরির ২ জন প্রার্থী। তার মধ্যে দেখা গেছে যে আমি ওবিসি এ ক্যাটাগরি থেকে আমাদের ২ জনের নাম আসেনি, ওইখানে অন্য একজন প্রার্থীর নাম আছে। তিনি কি ওবিসি এ ক্যাটাগরির না? না। আচ্ছা, তো এটা কি মানে চাকরির ফাইনাল রেজাল্ট যেটা সেখানে? হ্যাঁ, তারপর তা আপনি এটা নিয়ে কোথাও কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা প্রশাসনিককে অভিযোগ করেছি, আবেদনপত্র দিয়ে এসেছি। ওখান থেকে কি বলা হয়েছে? ওখান থেকে কিছু বলেনি, তবে রিসিপ্ট কপি দেওয়া হয়েছে। ১ সপ্তাহ সময় চেয়েছে, ১ সপ্তাহ সময় কিছু বলেনি। যদি প্রশাসন কিছু না করে তাহলে আমরা বাধ্য হব হাইকোর্ট করতে। আচ্ছা, কেন এমনটা হলো, কি মনে হচ্ছে আপনার? জানি না, এটা হয়তো দুর্নীতি বা অন্য কিছু হতে পারে। আপনি কোথাকার বাসিন্দা, কোন অঞ্চল? আমি খোয়ারডাঙ্গা ১ নম্বর অঞ্চলের নারাতলি গ্রামের বাসিন্দা। আচ্ছা, কি অভিযোগ আপনাদের? নমস্কার, আমি মোহাম্মদ রাহুল মিয়া। আমি আমাদের ওই খোয়ারডাঙ্গা ছোট দলদলি। তো আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা এখানে মিটিং করলাম সেটা হচ্ছে গত ২৭ ডিসেম্বর যে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে হেল্পার নিয়োগ হয়, সেটাতে ভাইবার জন্য ডাকা হয়। সেখান থেকে আমাদের খোয়ারডাঙ্গা ১ নম্বর অঞ্চলের বাসিন্দা পারভিন খাতুন সেখানে যায়, আমাদের গিয়ে ভাইবা দিয়ে আসে। সেখানে ভাইবা দেওয়ার ক্ষেত্রে আমাদের খোয়ারডাঙ্গা ১ নম্বর অঞ্চলে ৭টা কোটা থাকে। ৭টা কোটার মধ্যে আমাদের ওবিসি এ ক্যাটাগরি একটা কোটা আমাদের আসন সংরক্ষিত থাকে, কিন্তু সেখানে আমাদের ওবিসি এ ক্যাটাগরির আমাদের ২ জন প্রার্থী ভাইভাতে ডাক পায়। ভাইভা দিয়ে আসার পরেও এটা যখন সিলেকশন করে তখন কিন্তু আমাদের ওবিসি এ ক্যাটাগরির যে ২ জন প্রার্থী ছিল সে ২ জনকে নিয়োগ না করে সেখানে অন্য আর একজনকে এনে এখানে নিয়োগপত্র তাদেরকে নিয়োগ করা হয়। তো এটা নিয়ে আজকে আমরা এখানে মিটিং করলাম। তো যে বিষয়টা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি, যেটা আমাদের সংরক্ষিত আসন, যেটা আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে বলতেই হয় এটা একমাত্র আমাদের মুসলিম, উত্তরবঙ্গে যে আমাদের মুসলিম জনজাতি আছে, আমাদের মুসলিম জনজাতির জন্য কিন্তু আমাদের ওবিসি এ ক্যাটাগরি সংরক্ষিত আসন। সেটা একজন আমাদের ওবিসি এ ক্যাটাগরি প্রার্থী না পায়ে এটা কি করে একটা আদার্স ক্যান্ডিডেটকে দেওয়া হয়, এটার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করছি যে এটা আমরা লিখিতভাবে কমপ্লেন করছি। আপনারা দেখতে পারেন এই এসডিও, ডিপিও, বিডিও, আমরা ডিএম সব জায়গায় আমরা কমপ্লেন করেছি। তো আমাদের এই কমপ্লেনের যদি কোনো সুরাহা না হয়, যদি আমরা সুরাহা না পাই, এই যে আমাদের ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটকে নিয়ে আমরা দরকার পড়ে হাইকোর্ট করব। হাইকোর্ট করে আমরা এটাকে নিয়ে
বৃহত্তর আন্দোলনের সামিল হতে যাচ্ছি। কারণ আজকে আমরা দিন দিন আমরা দেখেই যাচ্ছি সব ক্ষেত্রে নিয়োগ এর ক্ষেত্রে আমরা কিন্তু অবহেলিত। যেহেতু আমরা এখানকার সংখ্যালঘু, আমরা এখানে যে কোনো একটা ফেসিলিটি আসলে সেটা আমাদেরকে যে কোনো চক্রান্ত করে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়। এটাই আজকে আমাদের মূল বিষয়।